এপ্রিলের শুরুতে নাজমুল হোসেন শান্তকে মজা করে খালিদ মাহমুদ সুজন বলেছিলেন, তোর জাতীয় দল থেকে আমার আবাহনী এখন শক্তিশালী। ভাগ্যের নির্মম পরিহাস, এত তারকা নিয়ে দল গড়াটা এখন হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে আবাহনীর জন্য। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দলে আবাহনীর 10 ক্রিকেটার ডাক পেয়েছেন। তাই আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে 11 জন মাঠে নামানোই কঠিন হয়ে পড়েছে আবাহনীর জন্য। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20 ম্যাচের জন্য আবাহনীর ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন ও তানভীর ইসলাম। তারা সবাই আবাহনীর সেরা একাদশের ক্রিকেটার। একে তো এই 10 জন জাতীয় দলে চলে গেছেন, তার উপর আবার 2 জন চোটে পড়েছেন। এর মধ্যে পেসার খালেদ আহমেদ চোটে পড়েছেন গত 25 এপ্রিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে। ওপেনার মাহমুদুল হাসান জয় চোট পেয়েছেন আরো কিছুদিন আগে, যে কারণে পুরো মৌসুমে দুরন্ত দাপটে এগিয়ে চলা দলটি আচমকা বিপদে পড়ে গেছে। ব্যাটার বলতে এখন তাদের হাতে রয়েছেন নাঈম ইসলাম, এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক হোসেন। আর বোলিংয়ে পরিচিত মুখ কেবল তরুণ স্পিনার রকিবুল হাসান। গত 13 ম্যাচের 13টিতেই জয় তুলে নেওয়া আবাহনী আজ জিতলেই শিরোপা পেয়ে যাবে। এখন শিরোপার চিন্তা বাদ দিয়ে কিভাবে শেখ জামালের বিপক্ষে 11 জন নামাবেন সেটা নিয়ে গলদঘর্ম আবাহনীর কোচ খালিদ মাহমুদ সুজন। আমি আসলে জানি না কি করব। এমনিতেই 10 জন নেই। জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে চট্টগ্রাম চলে গেছে তারা। তার উপর জয় ও খালেদ ইনজুরিতে। কাল কিভাবে 11 জন নামাবো সেটাই ভেবে পাচ্ছি না। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে 3 মে। প্রথম ম্যাচের 3 দিন আগে জাতীয় দলের ক্যাম্প থেকে খেলোয়াড় চাওয়াও সম্ভব নয়। তার উপর জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3 ম্যাচ হচ্ছে চট্টগ্রামে, ক্যাম্পও চলছে সেখানে। তাই জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটাররা আজ প্রিমিয়ার লিগে থাকছেন না বলেই ধরে নেওয়া হয়। খালিদ মাহমুদের কথায়ও তেমন ইঙ্গিত মিলল। জাতীয় দলের ক্রিকেটাররা মঙ্গলবার প্রিমিয়ার লিগে খেলতে পারবেন কিনা সেটা পুরোপুরি বোর্ডের এখতিয়ার। আমি এ ব্যাপারে কিছুই বলতে পারবো না। আমি এই জায়গা ওই জায়গা থেকে খেলোয়াড় এনে দল সাজানোর চেষ্টা করছি। স্পোর্টস ডেস্ক, সংবাদ পরিক্রমা।